আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। সবাই একটু যারা পরিচিত আছে, যারা ভর্তি হয়ে গেছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেই। যারা ভর্তিগত স্টুডেন্ট আছে তাদেরকে একটু মেনশন করে দেই। হ্যাঁ, একটু দ্রুত জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন হচ্ছে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, দ্রুত জানাবো। আমাদের ইয়াসিন চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। রিমা চলে এসেছে। আচ্ছা, ওয়াফা চলে এসেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আবার জানাও তো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে লেখাগুলা, ভয়েস, তারপরে মুখের যে অঙ্গভঙ্গিগুলো আছে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে সবকিছু মিলে কিনা বলো। হ্যাঁ মিলে, আমি আমার দিক থেকে চেক করে নিছি, অল ডান। আচ্ছা ঠিক আছে, আমরা কি শুরু করতে পারি বলো? আমরা শুরু করতে পারি কিনা বলো, বলো শুরু করবো কিনা। যদি রেডি হয়ে যাও তাহলে লিখবো হচ্ছে আরটা হচ্ছে রেডি। হ্যাঁ দ্রুত লিখে দাও যে রেডি কিনা। জানাও রেডি কিনা, রেডি কিনা, রেডি কিনা। আচ্ছা, জানাও 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 জানাও। হ্যাঁ, আমাদের ইয়াসিন আরাফাত স্টার্ট, রিমা হচ্ছে আর, আবু হাসান হচ্ছে আর, আফা হচ্ছে আর, আমাদের নোমান হচ্ছে আর। আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে। আমাদের রাতুল চলে এসেছে। আচ্ছা রেডি ফর ইট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, বাকিরা হয়তো চলে আসবে, কিন্তু 8টা সময় ক্লাস হওয়ার কথা, 8টা 4 বাজে। বড় জোর হচ্ছে আর 1 মিনিট আমরা অপেক্ষা করবো। হ্যাঁ, আর 1 মিনিটের মধ্যে হয়তো বা সবাই চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেরেশন কি শেষ? না, নেরেশন শেষ হয়নি। নেরেশন হচ্ছে আপাতত আমরা যতটুকু পড়ছি ততটুকুই থাক। তারপরে বাকিটুকু হচ্ছে আমরা ফুল বোর্ড কোশ্চেন যখন সলভ করব ঠিক ওই সময় সলভ করবো। কারণ নেরেশন ফুললি যদি আমরা বোর্ডগুলো ধরে ধরে করতে যাই তাহলে বছরও শেষ হবে না। আচ্ছা, এই জন্য হচ্ছে আপাতত হচ্ছে আমি নেরেশনে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে আপাতত সবাই করতে থাকবা। আর দেন হচ্ছে পরে আমি আবারও তো করাবোই, এই হচ্ছে বিষয়। এটা কোন টপিক পড়াবেন স্যার? এটা হচ্ছে মডিফায়ার, আমাদের মডিফায়ার পড়বো আজকে। আজকে আমরা পড়বো হচ্ছে মডিফায়ার। আর নেরেশনের আরো কিছু বুট কোশ্চেন করাবো, সেটা হচ্ছে পরে করাবো। কারণ হচ্ছে এখন যদি নেরেশন নিয়ে যদি আমরা একদম 20টা ক্লাস নিয়ে নেই তাহলে তো হবে না, তাই না? এই আর কি বিষয়, বুঝছো কি? আচ্ছা, আমাদের অবন্তী চলে এসেছে, আমাদের সুলতানা আক্তার চলে এসেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আহ, আলহামদুলিল্লাহ, স্টার্ট করেন তাহলে। হ্যাঁ অবশ্যই স্টার্ট করব। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, খেয়াল করো। অলরেডি মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। খেয়াল করা, মোট কথা হচ্ছে আমরা যে টপিকগুলো ধরতেছি সেই টপিকগুলো মোটামুটি 2 দিন বা 3 দিন করে প্র্যাকটিস করতেছি। দেন হচ্ছে পরবর্তীতে আমরা ফুল বুট কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? আর এক একটা টপিক ধরে যদি আমরা এক একটা টপিকে যদি 10 দিন করে পড়ি তাহলে তো আসলে শেষ করা সম্ভব না, ঠিক আছে? এখন নিজে থেকে একটু চেষ্টা করব আমরা। আর আমি তো পিডিএফ দিয়েই দিব, সেখান থেকেও চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মডিফায়ার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ভাইয়া? মডিফায়ার।
এখন মূল কথা হচ্ছে আমরা এই টপিকটা 9 10-এ কোনো দিন পড়ি নাই, কোনো দিন এই টপিকটা আমরা পড়ি নাই। তো এই টপিকটা যেহেতু নতুন, সেহেতু আমাদের নতুন করেই নিতে হবে, এটা তুমি খুব সুন্দরভাবে ধরতে পারবা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে মডিফায়ারে সাধারণত 5 মার্ক, এটা হচ্ছে 24-এরও 5, 25-এরও 5 মার্ক, এই হচ্ছে বিষয়। মডিফায়ার বিষয়টা আসলে কি, চলো এটাকে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, মডিফায়ারটা আসলে কি করে সেটাও একটু বুঝে নেওয়া যাক। আচ্ছা, যেমন আমি নোমানকে বললাম যে আমাদের আবু হাসান কেমন স্টুডেন্ট, আবু হাসান কেমন স্টুডেন্ট, আমি শুধু এটুকু নোমানকে জিজ্ঞাসা করছি। এখন নোমান বলতেছে স্যার ও শুধু ভালো স্টুডেন্ট না, ও কিন্তু ভালো খেলোয়াড়। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে সে কেমন স্টুডেন্ট, সে শুধু স্টুডেন্টই বললো না, সে বলছে যে আবু হাসান একজন ভালো খেলোয়াড়ও। এখন এই যে আবু হাসান যে ভালো খেলোয়াড়, তার মানে কি আবু হাসান সম্পর্কে এটা আরেকটা অতিরিক্ত তথ্য দিছে। এই যে আবু হাসান সম্পর্কে যে আরেকটা অতিরিক্ত তথ্য দিল, সেটাই হচ্ছে মডিফায়ার। অর্থাৎ মডিফায়ার বিষয়টা হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। মডিফায়ার আসলে কি করে, মডিফায়ার অতিরিক্ত তথ্য দেয়। এখন আমি তোমাকে বললাম কি বলবো সালাম দিছে স্যার আমি তো ইংলিশ পাই না বেশি, পাও না বেশি, তারপরেও তুমি পারবে ইনশাল্লাহ, দেখা যাক পারো কিনা। আচ্ছা, খেয়াল করো, আমাদের নাইমা, ধরো নাইমা আমার কাছে আসছে, আসে বলছে স্যার আমি তো দেখে আসলাম। আমি বললাম নাইমা তুমি কি দেখে আসছো? এখন আমারে বলতেছে স্যার আমি তো বই দেখে আসলাম। বই, বই মানে কি? বালক। এখন নাইমা যেহেতু একটা বালককে দেখে আসছে, মানে এটা ছেলেকে দেখে আসছে মনে করো। এখন আমার এসে বলছে স্যার আমি তো একটা ছেলে দেখে আসলাম। এখন আমি বললাম আচ্ছা নাইমা কেমন ছেলে? এখন সে কি বলবে? নাইস বা হচ্ছে বিউটিফুল। এখন সে বলছে ধরো নাইস, তার মানে বই যে ছিল এই বইটাকে আমরা বলতেছি হচ্ছে নাউন। এই নাউনকে যখন আমি বললাম যে কেমন বালক, কেমন বালক, সে আমাকে বলল হচ্ছে নাইস বয় অথবা বিউটিফুল বয় বলতেই পারে। তার মানে এই যে বই আছে সেই বই সম্পর্কে অর্থাৎ বালকটা সম্পর্কে আরেকটা অতিরিক্ত তথ্য আমরা পাইলাম, সেটা হচ্ছে নাইস। এই নাইসটাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, এখন নাইমাকে আমি আবারও জিজ্ঞেস করলাম আচ্ছা কেমন সুন্দর। এখন নাইমা বলতেছে খুব সুন্দর। তার মানে কি হবে? ভেরি। কি হবে? ভেরি হবে। এই যে ভেরি মানে কি? খুব। তার মানে এই ভেরিটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল? সেই বালক সম্পর্কে। তার মানে এখানে ভেরিটাকেও আমরা কি বলবো? মডিফায়ার বলবো। ভেরিটাকে আমরা কি বলবো? মডিফায়ার বলবো। আচ্ছা, দেন হচ্ছে আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি তো বলতেছো খুব সুন্দর বালক, তা আমি আচ্ছা কয়টা বালক? এখন সে বলল স্যার একটা বালক। তার মানে কি এ ভেরি বিউটিফুল অথবা নাইস বয়, এ ভেরি নাইস বয়। তার মানে কি এই যে নাইস বললো, ভেরি বললো, এ বললো, এই সবগুলা বিষয় কাকে মডিফাই করছে? নাউনকে। অর্থাৎ নাউন সম্পর্কে আমরা একটা দুইটা তিনটা অতিরিক্ত তথ্য পাইলাম। মানে বই সম্পর্কে অর্থাৎ বালকটা সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য পাইলাম কয়টা? তিনটা। এই যে তিনটা অতিরিক্ত তথ্য পাইলাম এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা মডিফায়ার। তাহলে মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে সাধারণত কোনো বিষয় বা কোনো টপিক সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এই যে অতিরিক্ত তথ্য দেই সেটাকে আমরা বলবো হচ্ছে কি মডিফায়ার। এখন যদি আমি নাইমাকে বলি যে আচ্ছা তুমি তো ছেলে দেখে আসছো, তো কোথায় দেখছো? এখন সে বললো আন্ডার দ্য ট্রি। কোথায় দেখছি? গাছের নিচে দেখছি। কোথায় দেখছি? গাছের নিচে। এই যে গাছের নিচে যে ছেলেটাকে সে দেখছে, তাহলে এই যে এটাও অতিরিক্ত তথ্য দেওয়া। তখন এটাকেও আমরা বলবো হচ্ছে এটা একটা মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা এখন বলো মডিফায়ার কথাটা ক্লিয়ার কিনা। যদি মডিফায়ার কথাটা ক্লিয়ার হয় তাহলে আমরা লিখবো হচ্ছে কেডি, মানে কথাটা ক্লিয়ার যে মডিফায়ার আসলে কি? অতিরিক্ত তথ্য দেওয়া, এই আর কিছু না। বলো কথা ক্লিয়ার কিনা।
আচ্ছা, হ্যাঁ, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, কথাটা ক্লিয়ার। খেয়াল করা একটা বিষয়, এখন আমি যখন তাকে বললাম যে আচ্ছা তুমি ছেলেটাকে কোথায় দেখছো, সে আমাকে বলছে যে আন্ডার আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। সে কোথায় দেখছে? গাছের নিচে দেখছে। এখন তুমি বলো তো, মূল যে শব্দটা আমাদের ছিল সেই মূল শব্দটা কিন্তু এই যে বই, এটা মাঝখানে আছে। তার মানে বই সম্পর্কে যখন আমরা আগে অতিরিক্ত তথ্য দিব সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। আর মূল শব্দের যখন এই যে আন্ডার দ্য ট্রি, এটা পরে অতিরিক্ত তথ্য দিছে, এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার, এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তার মানে কি, মূল শব্দের আগে অতিরিক্ত তথ্য দিলে তাকে প্রি মডিফায়ার বলে, পরে অতিরিক্ত তথ্য দিলে তাকে পোস্ট মডিফায়ার বলে। তাহলে বলো মডিফায়ার কয় প্রকার? বলো মডিফায়ার কয় প্রকার? দ্রুত জানাও যে মডিফায়ার কয় প্রকার। আর যদি পারো কি কি লিখে দেবা তাহলে তো আরো ভালো, সেটাও লিখে দিতে পারো। বলো মডিফায়ার কত প্রকার ও কি কি, অথবা শুধু কত প্রকার এটা জানাও। মডিফায়ার কত প্রকার বলো? হ্যাঁ, দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, যেটা হচ্ছে মানে মূল শব্দটার পরে পূর্বে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। মূল শব্দের পরে যখন অতিরিক্ত তথ্য দিবে তখন এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তাহলে মডিফায়ার হচ্ছে দুইটা, একটা প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। মূল শব্দের আগে যখন অতিরিক্ত তথ্য দেয় এটাকে বলে প্রি মডিফায়ার, মূল শব্দের পরে যখন অতিরিক্ত তথ্য দেয় এটাকে বলে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, হ্যাঁ, প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এরপরের অংশে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। তাহলে মডিফাই কি? মডিফাই হচ্ছে একটা নাউন যা অতিরিক্ত তথ্য দেয়, এটা তুমি অবশ্যই বুঝো। আসলে মডিফাই হচ্ছে কি, বিশেষায়িত করা। এখন বিশেষায়িত করা এই কথাটা কিন্তু আমরা খুব বেশি পরিচিত না। বিশেষায়িত করা এটা আবার কেমন কথা, এটা খুব কম পরিচিত। কিন্তু যদি বলা হয় অতিরিক্ত তথ্য দেওয়া, তুমি কিন্তু ইজিলি ধরতে পারবা। অর্থাৎ মডিফাই হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি অতিরিক্ত তথ্য দেয়া বা হচ্ছে বিশেষায়িত করা। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে মডিফায়ার। মডিফায়ার হচ্ছে একটা ভার্ব যার কাজ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়, যে কি করে অতিরিক্ত তথ্য নিজেই দেয়, এটা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে মডিফায়ার। দেখো এইখানে লেখা আছে প্রি মডিফায়ার, অতিরিক্ত তথ্য। তার মানে কি, যখন পূর্বে অতিরিক্ত তথ্য দিবে তখন এটা প্রি মডিফায়ার, যখন পরে অতিরিক্ত তথ্য দেবে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূল শব্দের আগে অতিরিক্ত তথ্য দেবে, এটা প্রি মডিফায়ার। যখন মূল শব্দের পরে অতিরিক্ত তথ্য দেবে এটাকে বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এটাও বোঝা গেল। এখন বইয়ের মধ্যে দেখবা মডিফায়ার অনেক ভাবে সাজানো, তো এখানে আমরা 8টা টপিক তুলে ধরবো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রি মডিফায়ারের মধ্যে আমরা 4টা রাখছি। সেটা 1 নম্বরে হচ্ছে কি এফটিএস। আপাতত প্রশ্ন করার দরকার নেই যে কোনটা বলতে কি বোঝায়, কোনটা কি, এগুলো দরকার নেই, আমরা ধাপে ধাপে অগ্রসর হওয়ার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে এফ টি এস, 2 নম্বরে হচ্ছে পসেসিভ কেস, 3 নম্বরে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ, 4 নম্বরে হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। একবার পড়ে নেও সবাই আমার সাথে সাথে। এফটিএস, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ, প্রেজেন্ট পার্টিসিপল। আবার এফটিএস, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ, প্রেজেন্ট পার্টিসিপল। কয়টা? তাহলে 4টা। আবার এফটিএস, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল, এই 4টা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার। পোস্ট মডিফায়ার 4টা দেখে নেওয়া যাক। 1 নাম্বার হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, 2 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা হচ্ছে অ্যাডভার্ব, 3 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, 4 নাম্বারে হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা আরেকবার পড়ি চলো। তাহলে পোস্ট মডিফায়ার 4টার মধ্যে একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে অ্যাপোজিটিভ। বলো প্রকার ক্লিয়ার, লিখবো পিসি, প্রকার ক্লিয়ার। প্রকার ক্লিয়ার, পিসি প্রকার ক্লিয়ার। তারপরে আমরা মিশাই দিয়ে পরের দিকে আগাবো। হ্যাঁ, ঠিক আছে, পিসি পিসি।
এখন এখানে যে 8টা ধাপ আছে সেই 8টা ধাপই হচ্ছে একটা একটা করে আমাদের শেষ করতে হবে। আর দেন হচ্ছে আমি যখন যেটা জিজ্ঞেস করবো সেটা তাড়াতাড়ি বলে দিতে হবে, এই হচ্ছে বিষয়। চলো আমরা প্রকারটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রি মডিফায়ারের এফটিএস। সুন্দর করে মনোযোগে এখানে রাখো, তুমি পারবা তুমি পারবা তুমি পারবা, তোমাকে পাইতেই হবে, তাই তো। প্রি মডিফায়ারের একটা হচ্ছে আমাদের এফটিএস। এখানে লেখা আছে ফ্রন্ট টাইপ সাপোর্টার অফ নাউন, অর্থাৎ নাউনকে কোন কোন বিষয়গুলো সাপোর্ট করে, নাউনকে কোন কোন বিষয়গুলো সাপোর্ট করে সেটাই হচ্ছে আমাদের এফটিএস, শেষ কথা। আচ্ছা, তো আমি প্রথমে লিখলাম হচ্ছে নাউন, সুন্দর করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি লিখলাম হচ্ছে নাউন, নাউনের আগে যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেটা থাকে সেটার নাম অ্যাডজেক্টিভ, তার আগে যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব, এর নাম কি অ্যাডভার্ব, তার আগে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার। আচ্ছা, এখানে আমরা 4টা জিনিস পাইলাম, এখানে আমরা কয়টা জিনিস পাইলাম, 4টা জিনিস পাইলাম। প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে নাউন, নাউনের আগে একটা শব্দ থাকলে সেটা হয়ে যায় এডজেক্টিভ, নাউনের আগে যদি 2টা শব্দ থাকে তাহলে প্রথমটা হয় এডজেক্টিভ, তারপরেরটা হয় অ্যাডভার্ব। নাউনের আগে যদি 3টা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে এডজেক্টিভ, দ্বিতীয়টা হবে অ্যাডভার্ব, তৃতীয়টা হবে ডিটারমিনার। সিকোয়েন্সটা একবার কষ্ট করে লিখে দাও, যে নাউনের আগে এডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে ডিটারমিনার, সিকোয়েন্সটা লিখে দাও, সংক্ষিপ্ত লিখে দিতে পারো। নাউন, তারপরে অ্যাডজেক্টিভ মানে এডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে ডিটারমিনার। সিকোয়েন্সটা লিখে দাও একবার, সিকোয়েন্সটা একবার লিখে দাও। আচ্ছা থাক, লিখতে সময় লাগবে, আমি আগে বোঝাই শেষ করি চলো। তার মানে নাউনের আগে যেটা থাকে সেটাকে আমরা বলবো কি, নাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে এডজেক্টিভ, এডজেক্টিভের আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিটারমিনার। এখন খেয়াল করা একটা বিষয়, এই নাউনকে যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, নাউনকে যখন কেমন দিয়ে প্রশ্ন করব আমরা যে উত্তরটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি ফর এক্সাম্পলে আসি, আমরা ফর এক্সাম্পলে আসলে ঠিক এরকম হয়, যেমন একটু আগে আমরা যেটা বললাম সেটা ছিল কি বয়, বয় মানে কি বালক, এটা হচ্ছে কি আমাদের নাউন, বয় মানে হচ্ছে বালক, এটা কি, এটা একটা নাউন। এবার খেয়াল করো, এই নাউনকে তুমি প্রশ্ন করবা কি দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করো, বয় মানে বালক, আচ্ছা কেমন বালক, কেমন বালক, তুমি বলতে পারো হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। এই বিউটিফুলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভকে যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করব তখন যে উত্তর পাবো সেটার নাম হবে অ্যাডভার্ব। এখন বিউটিফুল মানে সুন্দর, এখন একে প্রশ্ন করো আচ্ছা কেমন সুন্দর, কেমন সুন্দর, সে কি বলবে খুব সুন্দর, মানে কি ভেরি বিউটিফুল, তখন এই ভেরিটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা 2টা সিকোয়েন্স এখানে বুঝলাম আপাতত, যে মানে নাউনকে যখন তুমি কেমন দিয়ে প্রশ্ন করবা যে উত্তরটা তুমি কাউন্ট করতে পারবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভকে যখন তুমি কেমন দিয়ে প্রশ্ন করবা তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করো। যেমন বই মানে কি বালক, এটা একটা নাউন, এটা জিজ্ঞেস করে আচ্ছা কেমন বালক, তার মানে কি বিউটিফুল বালক, তারপর হচ্ছে নাইস বালক, ওয়াও বলি আমরা, ওসাম বলি, মানে এক একজন এক এক রকম। এখন বিউটিফুলকে তুমি প্রশ্ন করো আচ্ছা কেমন সুন্দর, খুব সুন্দর, তার মানে এই খুবটাই হচ্ছে কি বা ভেরিটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখন এই নাউনকে প্রশ্ন করলাম কেমন দিয়ে, উত্তর পেলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আর প্রশ্ন করা যাবে না। তাহলে তুমি ডিটারমিনার কিভাবে বের করবা, তুমি কি করবা, এই নাউনকে তুমি পুনরায় প্রশ্ন করবা, এই নাউনকে তুমি পুনরায় প্রশ্ন করবা কয়টি বা হচ্ছে কি পরিমাণ, কি পরিমাণ, তাহলে নাউনকে কয়টি বা কি পরিমাণ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটার নাম হচ্ছে কি ডিটারমিনার। এখন বই মানে বালক, একে প্রশ্ন করো আচ্ছা কয়টা বালক, তাহলে আমি বললাম একটা বালক, তার মানে এই একে আমরা বলবো ডিটারমিনার। এখন শর্টকাটে বলি যে ডিটারমিনার আসলে কি, ডিটারমিনার হচ্ছে তোমার আর্টিকেল, ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে তোমার সংখ্যা, তারপরে হচ্ছে তোমার পরিমাণ, এই 3টা জিনিস হচ্ছে আমাদের ডিটারমিনার।
তাহলে ডিটারমিনারটা কি? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, সংখ্যা বা পরিমাণ, এগুলোর মধ্যেই হচ্ছে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ডিটারমিনার। আমি আবারও শর্টকাটে আসি চলো, যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলে? এজেক্টিভ। এজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে আর প্রশ্ন করা যাবে না, সে বলবে না না আমাকে প্রশ্ন করো কেন। এজন্য নাউনকে আবারও প্রশ্ন করতে হবে কয়টি বা কি পরিমাণ, যে উত্তর পাবে সেটা হচ্ছে কি? ডিটারমিনার। যেমন পরীক্ষাতে কিভাবে আসবে? পরীক্ষাতে বই লেখা থাকবে, তোমাকে বলবে যে বইয়ের আগে একটা এজেক্টিভ বসাও, তাহলে তুমি ভাবতে হবে আমার যেহেতু এজেক্টিভ বসাতে বলছে, তাহলে আমি কাকে প্রশ্ন করে এজেক্টিভ পাবো? আমি নাউনকে প্রশ্ন করবো। কি দিয়ে প্রশ্ন করবো? কেমন দিয়ে। তাহলে বই মানে বালক, কাকে প্রশ্ন করে? কেমন বালক। তার মানে কি? সুন্দর বা খারাপ, ভালো, যাই হোক না কেন, যেটা হবে সেটা তুমি বসাবে, সেটাই উত্তর। এখন পরীক্ষাতে বই দেওয়া আছে, বিউটিফুল দেওয়া আছে, তোমারে বলছে এখানে একটা অ্যাডভার্ব বসাও, তাহলে তুমি কি করবা? বিউটিফুল যে এডজেক্টিভ, এর তুমি প্রশ্ন করবা আচ্ছা কেমন সুন্দর বা কেমন সুন্দরী, তখন কি আসবে? খুব। তখন এই ভেরিটা তুমি বসে দেবে, সেটা রাইট আনসার। এখন ওরা বই দিয়ে দিছে, বিউটিফুল দিয়ে দিছে, ভেরি দিয়ে দিছে, তোমার বলছে ডিটারমিনার বের করো, তাহলে তুমি বইকে প্রশ্ন করবে আচ্ছা কয়টি বালক বা কি পরিমাণ, এরকম দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কয়টি বালক, যদি অনেকগুলা হয় তুমি এখানে মেনি দিবা, সেটা রাইট আনসার। যদি 2টি বালক থাকে তুমি 2 লিখে দিবা, সেটা রাইট আনসার। যেটা লিখবে সেটা রাইট আনসার। বলো এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কি না? ডিটারমিনার মধ্যে কি দা আছে? হ্যাঁ আছে তো, আছে আছে আছে। মানে আর্টিকেল মানে তো এ এন্ড দা, তিনটা না, এখানে তিনটা আছে। আচ্ছা, তবে উত্তরের ক্ষেত্রে এগুলো আসে না, বেশিরভাগ ক্ষেত্রে তোমার সংখ্যা আসবে, পরিমাণ আসবে, সংখ্যাটাই বেশি আসবে। আচ্ছা, নাদিম চলে এসেছে। নাদিম আজকে কিন্তু আইসিটি ক্লাস করো নাই। আচ্ছা ঠিক আছে, এটুকু যেহেতু আমরা বুঝে ফেলছি, এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস শুধু গ্যাদার করে নিয়ে আসি। চলো এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে আসি। আচ্ছা ওটা না হয় পরে শিখবো, চলো ওইটা পরে শিখবো। না না থাক, আমি এখনই শিখাবো সেটা। যেমন ধরো এই যে কলেজ আছে, এই কলেজকে তুমি কি বলবা? কলেজকে অবশ্যই অবশ্যই তুমি কি বলবা? নাউন বলবা। কি বলবা? নাউন বললা। কিন্তু এমন যদি স্টুডেন্ট লেখা থাকে, স্টুডেন্ট, এই স্টুডেন্টকে তুমি কি বলবা? নাউন বলবা। তার মানে আসলে এখানে নাউন কয়টা? দুইটা নাউন। দুইটা নাউন কি একসাথে আছে না? অবশ্যই একসাথে আছে। আচ্ছা, দুইটা নাউন কখনো একসাথে থাকতে পারে না। এখন তুমি খেয়াল করো, একটু আগে যে আমরা একটা সিকোয়েন্স পড়ে আসলাম, যে নাউনের আগে যদি একটা শব্দ থাকে তাকে কি কখনো নাউন বলা যাবে না, তাকে কি বলতে হয়? এডজেক্টিভ বলতে হয়। যেহেতু এটা সরাসরি একটা নাউন এখানে এসে বসে আছে, সেহেতু এটার নাম হবে নাউন এডজেক্টিভ। সেহেতু এটার নাম হবে নাউন এডজেক্টিভ। তার মানে নাউন এডজেক্টিভ শব্দটা বলতে কি বোঝায়? একটা নাউনের আগে যখন আরেকটা নাউন থাকে তখন সেই নাউনটার নাম হয়ে যায় নাউন এডজেক্টিভ। একটা নাউনের আগে যখন আরেকটা নাউন থাকে তখন সেটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভিলেজ পিপল, ভিলেজ পিপল, তাহলে এবার আমাকে জানাতো যে এই ভিলেজটাকে তুমি কি বলবা? ভিলেজ পিপল, ভিলেজটাকে তুমি কি বলবা বলো তো? ভিলেজটাকে কি বলবা বলো তো? রাতের বেলা যত নেট প্রবলেম হয়ে যায়। হ্যাঁ রাতে আসলে অনেকেই ক্লাস নেয়, অনলাইনে অনেক কিছু, যার কারণে রাতে একটু প্রবলেম হয়ে যায়। বলো ভিলেজটাকে তুমি কি বলবা? ভিলেজটাকে তুমি কি বলবা? দ্রুত আনসার করতে হবে, দ্রুত দ্রুত। হ্যাঁ আচ্ছা, ইয়াসিন বলছে হচ্ছে নাউন এডজেক্টিভ, রাতুল হচ্ছে নাউন এডজেক্টিভ, নাদিম হচ্ছে নাউন এডজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে, বাকিরা একটু জানাও। আচ্ছা, আমাদের মুনতারাও বলেছে হচ্ছে নাউন এডজেক্টিভ, ইসমাতারা হচ্ছে নাউন এডজেক্টিভ। হ্যাঁ, আর অবন্তী বলেছে হচ্ছে নাউন। কি খারাপ কথা বলতেছে অবন্তী? নাউনের আগে আরেকটা নাউন থাকলে সেটাকে নাউন এডজেক্টিভ বলছে।
বলে। হ্যাঁ, নাইমা বলেছে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমাদের আবু হাসান হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পলের দিকে যাই, চলো। আচ্ছা, অফ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা নাদিমকে দিয়ে কিছু এক্সাম্পল দিই, চলো। যেমন একটা এক্সাম্পলে আছে ঠিক এরকম, নাদিম নাদিম হ্যাজ নাদিম হ্যাজ বট ড্যাশ ড্যাশ, এরপরে ব্র্যাকেটে লেখা আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই প্রি টু প্রিমডিফাই প্রিমডিফাই দ্য নাউন প্রিমডিফাই দ্য নাউন। এর আগে একটা ধরো এ লেখা আছে, এরপরে গ্যাপ আছে, এরপরে লেখা আছে শার্ট, এরপরে লেখা আছে শার্ট। এখন এটার আনসার বের করতে বলছে, সুন্দর করে আমরা খেয়াল করার চেষ্টা করবো, একটা একটা করে এক্সাম্পল করবো আমরা, খেয়াল করো। ঠিক সেম প্রসেস হচ্ছে পরীক্ষাতে লেখা থাকবে, ঠিক আছে। নাদিম হ্যাজ বট এ, নাদিম কিনে আছে বা কিনেছে মনে করো, ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। ইউজ মানে কি ভাইয়া? ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। অ্যান অ্যাডজেক্টিভ মানে কি? একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, মানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, তাই তো? আচ্ছা, এরপরে বলছে টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, কাকে মডিফাই করতে বলছে? নাউনকে মডিফাই করতে বলছে। এখন তোমাকে যেহেতু অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, তুমি অবশ্যই নাউনকে প্রশ্ন করবা, আর সেই নাউনটা কোথায় থাকবে? পরে পরে এক্সাম্পল, ওই যে প্রথম যে এক্সাম্পল পড়েছি সেদিকে লক্ষ্য করো। কেমন ছেলে, সুন্দর, বা হচ্ছে যাই বলো খারাপ, যেটাই বলো না কেন। তাহলে এখন তুমি নাউনকে প্রশ্ন করবা। এই যে এখানে নাদিম যে নাউন, একে প্রশ্ন করা যাবে না, পরে 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 দেওয়া থাকবে, অর্থাৎ শার্টকে প্রশ্ন করতে হবে। শার্ট হচ্ছে এখানে নাউন। তাহলে এটা জিজ্ঞেস করো কেমন শার্ট, আমগো নাদিম যেহেতু কিনছে, তাহলে কেমন শার্ট কিনছে এখন তোমরা বুঝে নাও, আমি জানি না। বলো রাইট আনসার কি হবে? বলো রাইট আনসার কি হবে? এই তো অলরেডি আনসার চলে আসছে, অলরেডি আনসার চলে আসছে। আর রাতুল বলেছে হচ্ছে বিউটিফুল, হ্যাঁ এটাই রাইট আনসার। তারপরে অসম, এটাও রাইট আনসার। নাইস, এটাও রাইট আনসার। ইসমাতারা হচ্ছে বিউটিফুল, হ্যাঁ এটাও রাইট আনসার। কারণ আমগর নাদিম যেহেতু কিনছে, সে তো খারাপ জিনিস কিনবে না, আমি জানি। আচ্ছা, আমাদের আমন তারা বলেছে হচ্ছে বিউটিফুল, ওয়াও, হ্যাঁ এটা রাইট আনসার। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করি, চলো আরেকটা বিষয়, আমরা 2 নাম্বার এক্সাম্পলে আসি। 2 নাম্বারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিউটিফুল শার্ট। এইবার বলো রাইট আনসার কি হবে? আমি কিন্তু বারবার বলছি যে আমাদের অ্যাডজেক্টিভ বের করতে বলে আমরা নাউনকে প্রশ্ন করব কেমন দিয়ে, কেমন শার্ট, উত্তর বের হবে। যখন আমাদের অ্যাডভার্ব বের করতে বলবে তখন আমরা অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব কেমন দিয়ে। তাহলে এইখানে আমাদের বসাইতে বলছে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, বলুক। আমরা শার্ট পাইলাম নাউন, আমরা বিউটিফুল পাইলাম অ্যাডজেক্টিভ। এখন কারে প্রশ্ন করে তুমি অ্যাডভার্বটা বসাবা, আমাকে বলো রাইট আনসার কি হবে? আমাকে বলো রাইট আনসার কি হবে? এই তো আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি। ওরে খোদা, ওয়ান্ডারফুল হবে। আচ্ছা, নয়মা বলেছে হচ্ছে নাইস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইয়াসিন আরাফাত হচ্ছে ভেরি, নাদিম হচ্ছে ভেরি, হ্যাঁ। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ওই অ্যাডভার্বটা না ভেরি আসবে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরো একটা পদার্থ আছে, সেটা হচ্ছে ভালো পদার্থ, তাহলে কি হবে? ভালো হবে। কেমন ভালো? খুব ভালো। খারাপ কেমন? খারাপ খুব খারাপ। এই আর কি বিষয়। ঠিক আছে, সবাই বলেছি হচ্ছে ভেরি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেন আমরা আরেকটা কোশ্চেনে একটু যাওয়ার চেষ্টা করি, চলো। সেই 3 নাম্বারে ঠিক এইরকম ভাবে লেখা আছে, 3 নাম্বারে ঠিক এরকম ভাবে লেখা আছে ইউজ এ ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার।
ডিটারমিনার, সুন্দর করে দেখবা ইউজ এ ডিটারমিনার, একটা ডিটারমিনার বসাইতে বলছে। এরপরে লেখা আছে ভেরি নাইস শার্ট, ভেরি নাইস শার্ট। আচ্ছা তুমি আগে ভাবো তো, ডিটারমিনার বসাইতে বলছে যেহেতু, এটা হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখন বলো রাইট আনসার কি হবে? এখন বলো রাইট আনসার কি হবে? স্যার ওয়ান্ডারফুল কি হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? সেটা তো অ্যাডজেক্টিভ, হবে না কেন? অবশ্যই হবে। ইয়াসিন বলেছে এ হবে, হ্যাঁ অবশ্যই হবে। রাতুল বলেছে এ হবে, হ্যাঁ। কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করলা না, নাদিম কি শুধু একটা শার্টই কেনার জন্য গেছে? হ্যাঁ, অন্তত পক্ষে 4টা 5টা শার্ট সে কিনতে পারে। যখন 5টা শার্ট কিনবে তখন আমরা কি দেবো? 5 অথবা 2। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেন্টেন্সটার সাথে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে এ, তাহলে খুব বেশি ভালো শোনায়, তাই তো? আচ্ছা তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। এই হচ্ছে আমাদের প্রিমোডিফায়ার, এই হচ্ছে আমাদের প্রিমোডিফায়ার। এর মধ্যে হচ্ছে এফটিএসটা আমরা পড়ে ফেললাম, এর মধ্যে আমরা কি পড়লাম? এফটিএসটা পড়ে ফেললাম। আচ্ছা এরপরে ধরে এরকম লেখা আছে যে নাদিম ইজ এ ড্যাশ স্টোর ড্যাশ, এখানে বলছে ইউজ ইউজ এ নাউন এডজেক্টিভ, নাউন এডজেক্টিভ, ইউজ এ নাউন এডজেক্টিভ, একটা নাউন এডজেক্টিভ বসাইতে বলছে। এরপরে লেখা আছে স্টুডেন্ট, এরপরে লেখা আছে স্টুডেন্ট। আমরা জানি যে নাউন এডজেক্টিভ বসাইতে গেলে কেমন হয়, যে একটা ধরো নাউন দেওয়া থাকবে, তার আগে তুমি আরেকটা নাউন বসাবা, সেই নাউনটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। একটা নাউন দেওয়া থাকবে, সেই নাউনের আগে আরেকটা নাউন বসাবা, তখন সেটা নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাদিম তো এটা দেওয়াই আছে, এটা নিয়ে আমাদের কোনো কাহিনী নাই, আমাদের কাহিনী হবে পরে। এই যে স্টুডেন্ট, এটা হচ্ছে নাউন। এখন এর আগে তুমি কি বসাবা? এই গ্যাপের মধ্যে আরেকটা নাউন বসাবা, সেটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। বলো এই গ্যাপের মধ্যে কি বসালে মিনিংফুল হয় বলো? তার মানে কি স্টুডেন্ট একটা নাউন, এর আগে আরেকটা নাউন বসাও, বলো কি দিবা? বলো কি দিবা? ওরে এতগুলো শার্ট কিনছে। ও আমরা তো পুরনো হয়ে গেছি। না তোমরা পুরনো হয়ে যাবে কেন? আচ্ছা একজন দিচ্ছে গোট, এ গোট মানে হচ্ছে ভালো, বেড মানে হচ্ছে খারাপ। গুড মানে হচ্ছে ভালো, বেড মানে হচ্ছে খারাপ, তাহলে সেটা কি নাউন হইলো? সেটা তো এডজেক্টিভ হয়ে গেল। এখানে কোনো একটা নাম বসাই দেবে, সে কোন স্টুডেন্ট, মানে কিসের স্টুডেন্ট? গুড দিচ্ছ কেন? গুড দিচ্ছ কেন? গুড মানে তো ওটা এডজেক্টিভ হয়ে গেল, গুড দেওয়া যাবে না, একটা নাউন বলতে হবে। তুমি বলতে পারো হচ্ছে কলেজের স্টুডেন্ট,